এবং আমি মনে করি তিনি যে সময়টা তিনি উল্লেখ করেছেন এটা আমি মনে করি একটা যৌক্তিক সময় এটা হতে পারে। গতকাল সেনাবাহিনীর প্রধান তিনি রয়টার্সকে দেওয়া তার যে ইন্টারভিউ যেটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, সে ব্যাপারে আমরা যেটা বলতে চাই যে আমরা সামগ্রিকভাবে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাকে আমরা ইতিবাচক হিসাবে সেটাকে বিবেচনা করতে চাই। তিনি সামগ্রিক পরিস্থিতির কিছুটা ব্যাখ্যা করেছেন এবং ব্যাখ্যা করে যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান তারা অন্তর্বর্তী সরকারকেই তারা সমর্থন করবেন এবং অন্তর্বর্তী সরকার তারা যাতে একটা প্রয়োজনীয় কিছু সংস্কার উদ্যোগ নিয়ে তারা যাতে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে সে ব্যাপারে সেনাবাহিনীর প্রধান তিনি তাদের সর্বাত্মক সহযোগিতা সমর্থনের কথা তিনি ব্যক্ত করেছেন। তিনি যেটা বলেছেন যে 1 থেকে 1.5 বছরের মধ্যে তো এই নির্বাচন তো হতে পারে এবং আমি মনে করি তিনি যে সময়টা তিনি উল্লেখ করেছেন এটা আমি মনে করি একটা যৌক্তিক সময় এটা হতে পারে, কিন্তু নির্দিষ্টভাবে সময়টা কি লাগবে আমার মনে হয় সেটা অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা করে আমার মনে হয় যে নির্দিষ্ট সময়সীমা অথবা নির্বাচনের শিডিউলটাকে তো নির্ধারণ করা সম্ভব। আমরা মনে করছি যে অক্টোবর থেকে যে 6টা কমিশন তার কাজ শুরু করবে, ডিসেম্বরের মধ্যে কমিশন তার কাজ শেষ করার পরপরই রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের সুপারিশগুলো নিয়ে যখন আলোচনা হবে তখন আসলে নির্দিষ্টভাবে আমরা আসলে সময়সীমাটা আমার ধারণা যে নির্দিষ্ট করা যাবে নির্বাচনের ব্যাপারে। আর কী কাজগুলো তার আগে করা সম্ভব বা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কী গুরুত্বপূর্ণ সংস্কারগুলো অন্তর্বর্তী সরকার করবে যাতে আমরা জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হতে পারে। আমার মনে হয় যে তারপরে হয়তো আমরা নির্বাচনের সমগ্র ব্যাপারে আমার মনে হয় যে এটা পরিষ্কার একটা মানচিত্র এটা পাওয়া যাবে। আরেকটা যেটা তিনি উল্লেখ করেছেন যে সেনাবাহিনী একটা পেশাদার বাহিনী হিসাবে এবং তিনি নিজেও এই বাহিনীর প্রধান হিসাবে তিনি পরিষ্কার করে যেটা বলেছেন তারা রাজনৈতিক তৎপরতায় কোনোভাবে তারা যুক্ত হতে চান না। এটা মনে করি এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা তিনি অন্তর্বর্তী সরকারের জন্য দিয়েছেন, দেশবাসীর উদ্দেশ্যে দিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আমি মনে করি মানে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বার্তা। তারা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বাহিনী হিসাবে তারা যে পেশাদারি ভূমিকায় তারা থাকতে চান সেটা তিনি আরেকবার ব্যক্ত করেছেন। এই বক্তব্যের মধ্য দিয়ে আমার ধারণা যে অন্তর্বর্তী সরকার তাদের কাজেও তারা অনেক বেশি আত্মবিশ্বাস পাবেন তারা, কারণ এটা নিয়ে নানা ধরনের কিছু প্রত্যক্ষ পরোক্ষ অনুমান ছিল, কারো নানা প্রশ্ন ছিল, সন্দেহ ছিল। আমার মনে হয় যে রয়টার্সে দেওয়া সেনাবাহিনী প্রধানের এই বক্তব্যের মধ্য দিয়ে পুরো দেশ, জনগণ, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলো সবার কাছে আমি মনে করি একটা স্পষ্ট একটা বক্তব্য গেছে যে আমরা যে গণ অভ্যুত্থানের যে রায়, জনগণের যে প্রত্যাশা কিছু জরুরি বা প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা করবে, সেনাবাহিনী প্রধানের এই বক্তব্যের মধ্য দিয়ে সেটা মনে করি যে আরেকবার সেটা জাতির সামনে স্পষ্ট হলো।